প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে অভিনন্দন। আজকে আমি উচ্চতর গণিত দ্বিতীয় পত্র জটিল সংখ্যা অধ্যায়টি তোমাদেরকে দেখাবো। দেখো, তাহলে আমরা শুরু থেকে কিছু বেসিক নিব। এটা হচ্ছে i টু দি পাওয়ার n প্লাস 2 ইকুয়াল হট। দেখো শিক্ষার্থীরা, কি হয়? i টু দি পাওয়ার n আই স্কোয়ার লিখা যায়। এরপরে আই টু দি পাওয়ার n কমন নেই, 1 প্লাস আই স্কোয়ার। আমরা জানি আই স্কোয়ার মানে হচ্ছে -1, যেহেতু আই স্কোয়ার ইকুয়াল টু -1 আমরা আগের ক্লাসগুলোতে দেখেছি। আচ্ছা, এখন আই টু দি পাওয়ার n এটা শূন্য হবে, মানে কি? তাহলে আমরা বলতে পারি i টু দি পাওয়ার n প্লাস 2। তুমি n এর মান যে কোনো সংখ্যা বসাও না কেন, 1 2 3 4 5, এটা সবসময় শূন্য হবে। i টু দি পাওয়ার n প্লাস 2 সবসময় শূন্য হবে। দেখো, আমরা এখন এই সূত্রে আমরা n এর মান আমরা 4 বসিয়ে দেখি শিক্ষার্থীরা, কী হবে? তাহলে i টু দি পাওয়ার 4 প্লাস 2 মানে 6। কী হয় শিক্ষার্থীরা? দেখো, i টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 1 আমরা জানি, আর i টু দি পাওয়ার 6কে লিখে যাবে 4 প্লাস 2 মানে কি 1 প্লাস এটা আই স্কোয়ার থাকবো। শিক্ষার্থীরা, আই স্কোয়ার মানে -1, তাহলে এই অঙ্কের আনসার শূন্য। সো এই সূত্রের মধ্যে আমরা n এর মান 1 2 3 4 যা বসাই সবসময় শূন্য আসবে। আমরা অনুরূপভাবে লিখতে পারি i টু দি পাওয়ার 8 প্লাস i টু দি পাওয়ার 10 ইকুয়াল টু 0 হবে। এটা একটা প্রশ্ন। কেন? কারণ হচ্ছে দুইটা ক্রমিক জোড় সংখ্যা যদি হয় i এর পাওয়ার সবসময় শূন্য হবে। আমরা যদি লিখি i টু দি পাওয়ার 12 i টু দি পাওয়ার 14, 12 এবং 14 দুটি ক্রমিক জোড় সংখ্যা হওয়াতে যোগফল শূন্য হবে। অনুরূপভাবে আমরা যদি লিখি i টু দি পাওয়ার 20 i টু দি পাওয়ার 22, মানে ক্রমিক সংখ্যার যোগফল সবসময় শূন্য হবে। তার মানে i এর পাওয়ার যদি দুইটা ক্রমিক সংখ্যা হয় এতে যোগফল সবসময় শূন্য হবে, এই নিয়মে। এখন আমরা বিজোড় বসিয়ে দেখি কি হয়। যেমন আমরা যদি এখানে 9 বসিয়ে দেখি, 9 আর 11, তাহলে কি হবে প্রশ্নটা? দেখো শিক্ষার্থীরা, i টু দি পাওয়ার 9কে লিখা যায় 4 দুগুণে 8 প্লাস 1, পরে 11কে লিখা যায় 4 দুগুণে 8 প্লাস 3। তার মানে i টু দি পাওয়ার 4 এর সমান 1, i টু দি পাওয়ার 1 থাকবে আর ওখানে থাকবে i কিউব। এখন i টু দি পাওয়ার 1 মানে 1, i কিউব মানে -i, তাহলে কি হইতেছে শিক্ষার্থীরা? শূন্য। একইভাবে আমরা যাই বসে না কেন বিজোড় সংখ্যা, আমরা যদি লিখি 21 22, দুইটা ক্রমিক বিজোড় শূন্য। আমরা যদি লিখি 51 i টু দি পাওয়ার 52, আমরা দুইটা ক্রমিক 53, দুইটা ক্রমিক বিজোড় লিখলে সবসময় শূন্য হবে আনসার। ওকে শিক্ষার্থীরা, এখন আমরা কিছু কোশ্চেন সলভ করব। এটা হচ্ছে দেখি i টু দি পাওয়ার 98 i টু দি পাওয়ার 100 এর মান কত? আমরা বুঝতেছি যে দুইটা ক্রমিক জোড় সংখ্যা হলে এটার মান সবসময় শূন্য হবে। তাহলে এই অঙ্কের আনসারটা দেয়া নাই, এটা শূন্য যদি বসিয়ে দেয় শূন্য হবে আনসার এই অঙ্কের। পরের অঙ্ক দেখো শিক্ষার্থীরা, i টু দি পাওয়ার 68, দুইটা ক্রমিক জোড়, এদের যোগফল শূন্য। পরে দুইটা ক্রমিক জোড়, এদের যোগফল শূন্য। তাহলে কি হইতেছে শিক্ষার্থীরা? 0 প্লাস 0 শূন্য। এইটা অপশনটা শূন্য দেয়া নাই, আমরা যদি এটাকে 0 ধরে নেই, সো এই আনসার হচ্ছে ডি। এরপরে i প্লাস i কিউব i টু দি পাওয়ার 5 i টু দি পাওয়ার 7 এর মান কত? এখানে দেখো শিক্ষার্থীরা, দুইটা ক্রমিক বিজোড় সংখ্যা, যোগফল শূন্য। এখানে দুইটা ক্রমিক বিজোড় সংখ্যা, যোগফল শূন্য। তাহলে 0 প্লাস 0 ইকুয়াল টু 0। অপশনটা একটু সঠিক করে নিয়ে আমরা, এটা শূন্য হবে অঙ্কের আনসার, শূন্য। ডি হচ্ছে 0 0 0। পরে দেখো শিক্ষার্থীরা, i টু দি পাওয়ার 7 i টু দি পাওয়ার 9, এই দুটো ক্রমিক জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা। i টু দি পাওয়ার 11 13, দুটো ক্রমিক বিজোড় সংখ্যা, এটা আনসার শূন্য। দিনাজপুর বোর্ড 2022-এ এইচএসসি পরীক্ষায় কোশ্চেনটা আসছে শিক্ষার্থীরা। ওকে দেখো শিক্ষার্থীরা, পরের কোশ্চেন আমরা সলভ করব। এটা একটা মজার অঙ্ক। দেখো,
কাল্পনিক সংখ্যা আই আমরা জানি এন বিলংস আর, মানে হচ্ছে এনটা হচ্ছে এই যে এন হচ্ছে রিয়েল নাম্বারের অন্তর্ভুক্ত, এন বিলংস আর। আই টু দি পাওয়ার 4n সমান 1 আমরা জানি, 1 আর মাইনাস আই থাকলো, এরপরে আই টু দি পাওয়ার 4n সমান 1 আই থাকলো, এখানে মাইনাস 1 থাকলো, প্লাস আই মাইনাস আই কাটা, প্লাস 1 মাইনাস 1 কাটা, এই অঙ্কের আনসার 0। সো আনসার হচ্ছে সি। শিক্ষার্থীরা এই অঙ্কটি আসছে সম্মিলিত বোর্ড 2018। আমরা জানি সারা বাংলাদেশে 2018 সালে একই কোশ্চেনে পরীক্ষা হয়েছে, এইচএসসি পরীক্ষা, তাহলে এই অঙ্কের আনসার হচ্ছে 0। পরের অঙ্ক দেখো, পরের অঙ্কটা আমরা একটু বড় নিয়মে করবো শিক্ষার্থীরা, এর পরের টেকনিক দেখব। আমরা এটাকে লিখে ফেলি আই টু দি পাওয়ার এম ইন্টু আই টু দি পাওয়ার 1 সূচকের নিয়ম অনুসারে। পরেরটাকে লিখে ফেলি আই টু দি পাওয়ার এম আই স্কোয়ার, এটাকে লিখে যাবে আই টু দি পাওয়ার এম আই কিউব। শিক্ষার্থীরা এখন দেখো আমরা আই টু দি পাওয়ার এম কমন নিয়ে নিই, কী থাকবে তাহলে 1 আই থাকবে, আই স্কোয়ার থাকবে, আই কিউব থাকে। শিক্ষার্থীরা আগের ক্লাসে আমি বলেছি যে আইয়ের পাওয়ার যদি পরপর 4টা কর্মী সংখ্যা হয়, যেমন এটা 1 আই স্কোয়ার আই কিউব হয়, তাহলে এদের মান 0। তার মানে কি, এটা তোমরা সূত্র আকারে মনে রাখতে পারো, 1 প্লাস আই কিউব প্লাস আই 1 প্লাস আই স্কোয়ার, আমি এটা স্কোয়ার লিখি, স্কোয়ার আই কিউব, তাহলে 4টা কর্মিক সংখ্যা মানে হচ্ছে যোগফল 0। পরে দেখো শিক্ষার্থীরা চাইলে তোমরা এটাও লিখতে পারো আই স্কোয়ার আই কিউব আই টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 0। ওকে শিক্ষার্থীরা দেখো তোমরা, সো এই অঙ্কের আনসার কি? এখন আমরা শর্টকাট কোশ্চেন দেখি বলে দিতে পারি কিভাবে। আই টু দি পাওয়ার এম প্লাস 1 এম প্লাস 2 এম প্লাস 3, মানে 4টা কর্মিক সংখ্যা হলে 0 হবে, অঙ্কের আনসার 0। আর যদি বড় করে করতে চাও এইভাবে শিখতে পারো। দেখো পরের কোশ্চেন শিক্ষার্থীরা, এটা একটা মজার অঙ্ক। আই টু দি পাওয়ার 5 আই টু দি পাওয়ার 6 আই টু দি পাওয়ার 7 আই টু দি পাওয়ার 8, এই যে এইটা হচ্ছে 0। পরে আই টু দি পাওয়ার 9, এটাকে কী লেখা যাবে? থাকে আই টু দি পাওয়ার 9। ওকে শিক্ষার্থীরা দেখো 0 আই টু দি পাওয়ার 9কে লেখা যাবে 4 দুগুণে 8 প্লাস 1, 0 আর লিখতেছি না, এটা আই টু দি পাওয়ার 1 হবে, এটা 1 হয়ে যাবে, আই টু দি পাওয়ার 4 and 1 আই টু দি পাওয়ার 1 মানে হচ্ছে এটা, এই অঙ্কের আনসার হচ্ছে আই। সো এটা হচ্ছে আনসার ডি নাম্বার। শিক্ষার্থীরা এর পরের অঙ্ক আমরা সলভ করি। শিক্ষার্থীরা দেখো এটা হচ্ছে আই প্লাস আই স্কোয়ার আই কিউব আই টু দি পাওয়ার 61 এর মান কত? শিক্ষার্থীরা এগুলো খুব মজার অঙ্ক। এখানে আমরা যদি এটাকে এইভাবে লিখি আই স্কোয়ার আই কিউব প্লাস আই টু দি পাওয়ার 60 প্লাস আই টু দি পাওয়ার 61, কারণ এখানে টোটাল মিলে 60টা পদ আছে, এটা 4 দ্বারা বিভাজ্য, ক্রমিক 60টা পদ আছে। তাহলে এই অঙ্কের আনসার হচ্ছে 0 প্লাস, আর ওখানে 61কে লেখা যাবে 4 15 60 প্লাস 1, মানে কি এটা আই টু দি পাওয়ার 4 এর মানে 1, আই টু দি পাওয়ার 1 থাকবে মানে হচ্ছে আই। সো এই অঙ্কের আনসার হচ্ছে কি শিক্ষার্থীরা? আই। পরের অঙ্ক দেখো, এটা বুয়েট পরীক্ষায় আসছে 2020-21 সালে। এখানে দেখা যাচ্ছে I1 থেকে শুরু করে 23 পর্যন্ত, আই টু দি পাওয়ার 203 পর্যন্ত, এখানে মোট পদ হচ্ছে একটা শুরু থেকে, আর এখানে 203, তাহলে 1 যোগ 203 মানে 204টা পদ। এই 204 যেহেতু 4 দ্বারা বিভাজ্য, মানে এখানে 204টা ক্রমিক আয়ের পাওয়ার, তাহলে এই অঙ্কের আনসার হচ্ছে 0, মানে হচ্ছে ডি নাম্বার আনসার। শিক্ষার্থীদের পরের কোশ্চেন দেখো, আই প্লাস আই স্কোয়ার আই কিউব আই 23 পর্যন্ত। এখানে আমরা যদি এইভাবে লিখে ফেলি প্রশ্নটা, আই প্লাস
আই স্কোয়ার আই কিউব আই টু দি পাওয়ার 23 প্লাস আই টু দি পাওয়ার 24 মাইনাস আই টু দি পাওয়ার 24। শিক্ষার্থীরা আমি এখানে 24টি ক্রমিক সংখ্যা পাওয়ার জন্য শিক্ষার্থীরা আই টু দি পাওয়ার আমি 24 পর্যন্ত নিলাম। এটার মান 0, মানে হচ্ছে কি প্রথম 4টা 0, পরে 4টে 0, পরে 4টে 0, পরে 4টে 0, পরে 4টে 4টে করে মোট 24টা 0 হবে। 24টা সংখ্যার জন্য 6টা 0 হবে। হ্যাঁ, আর এটা কী হবে, আই টু দি পাওয়ার 24 মানে কি 424, তাহলে কী হইতেছে এখানে 0 আর ওখানে 1, আই টু দি পাওয়ার 4 মানে 1। সো এই অঙ্কের আনসার -1, মানে হচ্ছে এই যে -1 এটা। পরের অঙ্ক শিক্ষার্থীরা 11 নম্বর কোশ্চেন, এটা আসছে মাওলানা ভাসানী ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি পরীক্ষায় 2019-20 সেশনে 1 + i স্কোয়ার আই কিউব। এখানে মোট পদ দেখো, ক্রমিক পদ সবগুলো, মোট পদ শুরু থেকে একটা আছে, আর এখানে হচ্ছে 39টা, তাহলে টোটাল 40টা পদ। এটা যেহেতু 4 দ্বারা বিভাজ্য, সো এই অঙ্কের আনসার হচ্ছে 0, এই অঙ্কের আনসার হচ্ছে 0 শিক্ষার্থীরা। ওকে, থ্যাংকস টু এভরিওয়ান।